মতন আরেকজন ধনঞ্জয় চ্যাটার্জি কেউ আমি দেখেছিলাম। ধনঞ্জয় অনেক কষ্ট পেয়েছিল, খুব আরামসে আছে, কোনো রকম কষ্ট হচ্ছে না। তার ঘরে এসি আছে, টিভি আছে, খাবার দাবার খুব রাজসিক স্টাইলে খাওয়া দাওয়া করছে। সরকার ওকে খুশি করতে চাইছে, বেফাস কথাবার্তা যাতে না বলে। 1 বছর হয়ে গেল আরজি করের এই ইনসিডেন্টটা হয়েছিল। 9 আগস্ট 2024 আরজি করের একজন কর্তব্যরত অবস্থায় এক ডাক্তারের খুন হয়েছিল আফটার দ্য রেপ। এক মহিলা ডাক্তার যিনি চেস্ট স্পেশালিস্ট ছিলেন, চেস্ট মেডিসিনে ছিলেন, সেই সময় রাতে তার ডিউটি চলছিল। অনেকটা সময় ডিউটি করার পর তিনি কিছুক্ষণের জন্য রেস্ট নিতে গেছিলেন, আর সেই সময় তার উপর এই পাশবিক অত্যাচার হয়েছিল। আজ অব্দি জানা গেল না এক্স্যাক্টলি অত্যাচারটা কে করেছিল, কজন মিলে করেছিল। 1 বছর ধরে শুধু ডেট, কিছু ন্যারেটিভ, কিছু ভুয়ো খবর, তার সাথে মিডিয়া সেটা নিয়ে প্রচুর হাইপ, প্রচুর ট্রেন্ডিং, গোটা দেশ বিদেশ সব জায়গায় প্রচুর রাত জাগা, প্রচুর আন্দোলন হলো। ডাক্তাররা পথে নামলেন। ডাক্তারদের আন্দোলন একটা সময় জাস্টিসের দিক থেকে সুইফট করে চলে গেল। কি করে একটা ভালো প্রতিষ্ঠান চালানো যায়, ডাক্তারদের যাতে কোনো রকম চাপের মধ্য দিয়ে যাতে না হয়, তার জন্য অনেক বিধিনিষেধ, অনেক কিছু আরোপ করা হলো। কিন্তু আসল যে ঘটনাটা ঘটেছিল 9 আগস্ট, সোদপুরের এক ডাক্তারের যে খুন হতে হয়েছিল, সেই বাবা মায়েরা আজ অব্দি জানতে পারলো না যে কজন মিলে তার মেয়েকে খুন করেছিল, রেপ করেছিল, এবং এখনো পর্যন্ত বিচার পাওয়া গেল না। আমরা সে সময় অনেকে রাত জেগেছিলাম, পথে নেমেছিলাম, বহু আন্দোলন, বহু মিছিল, বহু প্রতিবাদ হয়েছিল। কিন্তু 3 দিনের মাথায় যাকে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ, সেই সঞ্জয় রায়, সেই মানুষটিকে সিবিআই বললো যে হ্যাঁ সেই করেছে। ভালোই আছে, মানে খাওয়া দাওয়া ভালো পাচ্ছে। তো যদিও যাবজ্জীবন ওর জেল হয়েছে, তো সেই অনুযায়ী ওকে কিছু করতে হবে, এবং তার জন্যে ও প্রত্যেক দিন শখানেক টাকাও পায়। কাজ টাজ হয়তো করছে, কাগজ কলমে করা উচিত, কারণ যারা কনভিক্টেড তাদেরকে কাজ করতে হবে, এবং কাজ করার জন্য তারা পয়সাও পায়, ভালো পয়সা পায়। এটা অনেক আগে খুব কম পেত, আর হাইকোর্টের অর্ডারে আমরা বাড়িয়েছি, এখন শখানেক পায়, তারও বেশি পেয়ে কেউ কেউ, তো আরামসেই আছে। সিবিআইকে নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন থেকে গেছে যে অ্যাকচুয়ালি সিবিআই কি করতে পারলো। সবাই বলে প্রমাণ লোপাট হয়ে গেছে। অনেক কোয়েশ্চেন, অনেক গসিপ, অনেক গুজব ছড়িয়েছিল যে এখানে ওটা, সেখানে সেটা, অনেক ইন্টারোগেশন হলো, অনেক কিছু হলো, কিন্তু আজ অব্দি আমরা জানতে পারলাম না এক্স্যাক্টলি কজন মিলে করেছে, নাকি একজনই করেছে। সঞ্জয় রায়কে পরবর্তী সময়ে মানে ডিভিশন, লোয়ার ডিভিশন কোর্ট রায় দিল যে সেই একমাত্র দোষী, সেই ভিকটিম, এবং সেই কাজটি করেছে। কিন্তু তারপরও আপার ডিভিশন বা হাইকোর্ট কোথাও অ্যাপিল হলো না, কোথাও কিছু হলো না। এই কেসটা যাতে প্রপার তদন্ত হয় তার জন্য সুপ্রিম কোর্ট ইন্টারভেনশন করেছিল, কিন্তু আজ অব্দি জানা গেল না কজন মিলে করেছিল। এই প্রশ্নটা আজও থেকে গেল যে একটা মানুষের পক্ষে কি সম্ভব একটা 31 বছরের ঠিকঠাক শারীরিক গঠনের একটি মেয়ে নিজেকে আত্মরক্ষা করার জন্য যেভাবে একটা প্রোটেক্ট করতে পারে, যেভাবে একটা শেষ আঁচড় দিতে পারে, তাতে কি মনে হয় যে সঞ্জয় রায় একজনই কাজটা করেছিল? এই প্রশ্নটা আজও থেকে গেল। পার্থ চট্টোপাধ্যায় এবং সঞ্জয় রায় দুজনে এক নয়, ওদের চরিত্র এক নয়। তো এখন ঘটনা হচ্ছে সঞ্জয় রায় এখানে একটা বীভৎস শক্তিশালী একজন পুরুষ, তাকে টিস করতে গেলে উল্টে মারটার খেয়ে যেতে পারে, এই ভয়টা অন্যান্য প্রিজনার বা স্টাফদের মধ্যে থাকতে পারে। কারণ যে বীভৎস আর কি কাজ করেছে সঞ্জয় রায়, তো সেখানে তাকে সবাই ভয়ে ভয়ে চলে। আর সেই সঞ্জয় রায় যে এখন প্রেসিডেন্সি জেলে রয়েছে, সে নাকি বহাল তবিয়তে রয়েছে, এসি ঘর, টিভি, তার সাথে ভালো মন্দ খাওয়ার দাওয়ার সব চলছে, এবং হয়তো তাকে কোনো কাজ করতে হয় না, হয়তো তাকে কাজ করতে হয় এবং দৈনিক তার জন্য পেমেন্ট পায়। সঞ্জয় রায় বহাল তবিয়তে রয়েছে, যাবজ্জীবন নাকি তার এভাবেই কাটবে, বহাল তবিয়তে রয়েছে। কিন্তু আজ অব্দি জানা গেল না কজন মিলে করেছে। আর আজ অব্দি সেই বাবা মায়েরা একবার দিল্লি, একবার রাজ্যপাল, একবার রাষ্ট্রপতি, এই সমস্ত দরজা ঘুরছেন তার মেয়ের বিচারের জন্য, কিন্তু এখনো পর্যন্ত 1 বছর হয়ে গেল
বিচার এখনো পর্যন্ত সঠিকভাবে পাওয়া গেল না। হয়তো এই কেসটা একটা সময় এরকমই হবে যে সঞ্জয় রায় হয়তো আসল দোষী সাব্যস্ত হয়েছে, যেভাবে ল ডিভিশন কোর্ট বলেছে, এবং তিনি যেভাবে বহাল তবিয়তে সেপ্টার সিকিউরিটিতে বলা চলে এসি রুমে টিভি দিয়ে তার জেল জীবন কাটাচ্ছেন, হয়তো সেভাবেই কেটে যাবে। স্টে টিউন অন বক্স স্টোরিজ।